আমি চমকিত, আমি স্তম্ভিত, আমি প্রচণ্ড খুশি, দারুণ আনন্দ পেয়েছি তোমাকে দেখে। নমস্কার সুদীপ্তাদি, আমি পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর ব্লক ঢৈচাবাড়ি গ্রাম থেকে এসেছি। আমার নাম রেখা প্রধান। আর কি সুন্দর লাগছে তোমাকে রানার হিসাবে, একেবারে বিশ্বাসযোগ্য। এই মেকআপটা করলে কিভাবে? এটা তুমি নিজে করো? হ্যাঁ, আমি নিজে করি। আর কেউ সাহায্য করে না, আমাদের কাউকে সাহায্য লাগে না, আমরা নিজেই মেকআপ করে নিই। দারুণ, তোমার গল্প আরো নিশ্চয়ই আমি শুনবো। লক্ষ্মীর কাছে আসি। নমস্কার সুদীপ্তা দে। নমস্কার। আমি বাঁকুড়া জেলার রানীমান থানার অন্তর্গত রানীমান থেকে এসেছি। আমি বাইক রিপেয়ারিং করি। কিন্তু তুমি বাইক রিপেয়ার, বাইক সার্ভিসিং এর কাজ করো। পূর্ণিমা। নমস্কার সুদীপ্তা দি, নমস্কার। আমি পূর্ব মেদিনীপুর থেকে নন্দকুমার থানা গ্রাম চকচানপোতা থেকে এসেছি। আচ্ছা, তুমি কি করো? আমি রাজমিস্ত্রির কাজ পালিমা করি। আগে ভাটায় কাজ করতাম, ইট ভাটায়। এখন রাজমিস্ত্রির কাজ করি। আসছি, আমি তোমার কথা আরো শুনতে চাই। ইলা, নমস্কার। নমস্কার, আমি ইলা সরকার, চাকদা থানা, বিষ্ণুপুর থেকে এসেছি। আচ্ছা, তুমি কি একজন করো? ট্রাক মেনটেনার হিসাবে জয়েন করেছি রেলে, এবং ওপেন লাইনে আমার কাজ। বাপরে বাপ, চারজনেই দারুণ দারুণ সব কাজ করো। তোমাদের সঙ্গে গল্প আজকে দারুণ জমবে মনে হচ্ছে। ওনাকে দেখে টিভিতে দেখি, আজ সামনাসামনি দেখেছি। এটা প্রণাম করতে চাই আপনাকে। কেন? থান বাংলা অনেক মেয়েদেরকে সাহায্য করেছে। নিশ্চয়ই। অনেক মেয়েরা এবং সেটাও তারা অনেক কষ্টের কথা নিজে করে খাচ্ছে। নিশ্চয়ই। তারা এখানে আসতে পেরে তো অনেক গর্বিত। ঠিক ঠিক, একদমই। আমিও তাদের জন্য খুবই গর্বিত যে ভিক্ষার দান না চেয়ে তারা নিজেরা কাজ করছে, ছোট বড় যেমন তেমন কাজ হোক, কিন্তু করছে মাথা উঁচু করে। তারা বাঁচবার চেষ্টা করছে। সেখানে যদি আমি বা আমরা, আমাদের গোটা টিম একটুখানি একটা স্টেপ তাদেরকে এগিয়ে দিতে পারি, সেটাই অনেকটা বলে মনে হয়। পূর্ণিমা সত্যিই খুশি, এইখান থেকে ওইখান অবধি হাসছে, দেখো। চলো আজকের খেলা শুরু করি, তারপর আরো গল্প করব তোমাদের সঙ্গে। ফার্স্ট রাউন্ডে আজ এই দারুণ চার মা লক্ষ্মীকে নিয়ে খেলি টাকার খনি। খেলা শুরু করার আগে রেখার কাছে আরো একবার আসি। তুমি কি শুধুই রানার সাজো নাকি অন্য অনেক? না না, আমরা বিভিন্ন রকম সাজি। বিভিন্ন রকম সাজো। যেখানে কিভাবে এই যেরকম পেশায় এলে তুমি রেখা? কি রকম বলতে, আমার বিয়ে হয়েছিল যৌথ ফ্যামিলিতে। আচ্ছা। তখন আমাদের ঘরে দেয়াল ঘড়ি ছিল না। আমার ছেলে তখন ক্লাস 7-এ পড়ে। ও স্কুল যাবে বলে দেয়াল ঘড়িটা দেখতে গিয়েছিল। মানে ও অন্য কারোর বাড়িতে? না না, আমাদের ফ্যামিলি, যৌথ ফ্যামিলি, 3 ভাই সংসার ছিল। এবার ঘড়ি দেখতে দেখতে ওকে ওর বৌদি প্রচুর বকাবকি করছে। তখন পাশের গ্রামে একটা গোয়া জুলি হয়েছিল। ওকে আমি বললাম, চল তোকে আমি ওখানে সাজাবো, তারা তো দেয়াল ঘড়ি আছে বলছে, তোকে সাজিয়ে দিই চল। ও গোয়া জুলাইকে জিততে পারলে দেয়াল ঘড়ি পাবে। হ্যাঁ, তখনকার যুগে ছিল ছোট্ট অ্যালাম দেওয়া ঘড়ি। ও প্রথমও হয়। সেই থেকে আমরা ওকে ছোট থেকে খুব সাজানোর শখ আমার কি ছিল। সেজেছিল ওখানে? ওখানে সেজেছিল কৃষ্ণ সেজেছিল। তারপরে সেইখান থেকে আমার ছেলে যখন পরপর বড় হলো, ছেলে আর যেতে চাইলো না। তখন আমার যে বান্ধবী, ও আমাকে একদিন বললো, কাকিমা আর হয়েছে যে ও নেই যাও, তোমাকে আমি সাজিয়ে দেবো চলো। সে 5 বছর বয়স নিয়ে ওই কাজটাই যুক্ত। ও আমাকে সেখানে প্রথমে সাজিয়ে দেয় মাদার্স লাভ, বাচ্চা করলে মায়ের ভালোবাসা। আমি সে কম্পিটিশনে প্রথম হই। প্রথম হইতে, হ্যাঁ, গোয়া জুলাইতে আমি প্রথম সেজেই প্রথম হই। ও আমাকে সাজিয়ে দিয়েছিল। সেই থেকে আমরা দুজন যেখানে যাই, আমরা দুজনেই সাজি। আমি কোনো জায়গায় স্বামী সাজি, ও বউ সাজে। রানার আমি সাজলে ও ঘরে তার পিয়া, এটাও সাজে। আমাদের পিয়া একা সজ্জায় নিদ্র রাত জাগে। আমরা এই পুরো গানটা আমরা বাজাই এবং সাজি। যার কথা না বললে নয়, উনি রেডিওমে বসে আছে। ও উনি? হ্যাঁ। আচ্ছা, নমস্কার দিদি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। প্রথমেই জানাবো সানু বাংলাকে। এই সানু বাংলায় এত সুন্দর লাখ টাকার লক্ষ্মী লাভ, এবং যে তারা যে সমস্ত দাদা ভাইরা এত সুন্দর আয়োজন করেছেন, তাদের জানাবো অসংখ্য কুর্নিশ। আমি প্রথমে ছদ্মবেশ করতাম, কিন্তু একা মেয়ের পক্ষে তো সম্ভব নয়, পাশে একজন দরকার। ছেলে হলে অসুবিধা হয়, তাই আমি কাকিমাকে সঙ্গে নিয়েছি। কাকিমার পড়াশোনা তো কম,
কিন্তু উনার বুদ্ধি বেশি। আর আমি হয়তো পড়েছি, কিন্তু কাকিমার বুদ্ধি আর আমার পড়াশোনা দুটোই একসঙ্গে যোগ করে আমরা ভেরি এগিয়ে নাইস, চলেছি। ভেরি নাইস। আমরা যখন দুজনে সাইকেল নিয়ে যাই, পিছনে ব্যাগ থাকে, অনেকে অনেক কথা বলে। ও আমার কাছে চোখের জল ফেলে বলে, কাকিমা দেখো আমরা স্ত্রী লোকে এই কথাটা বলছে।